আসসালামু আলাইকুম। বলেন এখন ফারাজ শুভ ভাই, ভাই বলেন। জি। ফারাজ ভাই, আমি একটু একটু ভাই বলি ভাই। আমি ওই যে আতিফ ভাই যখন থাকে, আমি কোনো সময় জয়েন হওয়ার মানে ব্যাক স্টেজ বা কখন আর কি জয়েন হয়নি। আমি আপনার মানে আপনার ভাই, এটা তো বলা যায় না, মানে আপনার একটু মানে ভক্ত ভাই। তো আপনাকে পাইছি যেহেতু ভাই, ছোট আরেকটা প্রশ্ন করি ভাই। শিওর। আচ্ছা ভাই, একটু আমি ভাই ছোট, একটু গুছিয়ে না বলতে পারলেও একটু ভাই ট্রাই করি। যেমন আমি ওই যে আরো জালির যে একটা বই আছে, বইয়ের একটা একটা শয়তানের জায়গায় পড়ছিলাম। জবানবন্দি। হ্যাঁ ভাই। শয়তানের জবানবন্দি। ভাই এটা আচ্ছা, বইটা হয়েছে নাকি ভাই সত্য সমগ্র, সন্ধানী। হ্যাঁ সমগ্রর প্রথম ভাই। আচ্ছা। জি। এখন ভাই কোন বলেন সাইড ভাই। থেকে পড়তে আসলো ওইভাবে আমার মনে নেই। তো এটার একটা আচ্ছা পড়ছিলাম বলেন। ভাই, এমন আচ্ছা, এমন পড়ছিলাম যে আল্লাহ আল্লাহ তাআলার মানে আল্লাহর যে মানে অনেক আছে, শক্তি টক্তি আছে, সুপার পাওয়ার টাওয়ার আছে। তো ওনার কেন মানে কেন দরকার হয়, ওই যে চার চার যে ফেরেশতা চারজন, তো ওনাদেরকে কেন দরকার মানে হয়? বহন বহন করার জন্য তার তার আরশ বহন হুম, করার হুম। জন্য কেন ফেরেশতা দরকার হয় আর কি। জি জি জি। এখন এটার এগেনস্টে যে মানে একটা যুক্তি আরো জালে সমীপের আরিফ আজাদ ভাই দিছে। এটা হলো ভাই এরকম, মানে এটাও আমার মানে একটু যুক্তিসঙ্গত মনে হয়েছে। এখন আমি আপনার এটা বলি যে এটা হলো ভাই, শিওর। যে মানে একটা একটা রাজা বা একটা বাচ্চা, উনি তো চাইলে মানে সবই করতে পারে আর কি। তো ওনার অনেক ক্ষমতা আছে। হুম। হুম। তো উনি আর কি দুইটা রাইখা দিছে আর কি, ওই যে কি বলে এগুলারে, আর বলতে পারতেছি না। বা ভাই আমি মনে করেন একটা তৈরি করছি, ওর নাম কি, মানে আমি কথা একটা হচ্ছে যে ভাই সে সর্বশক্তিমান বাট তারে তারে সে সে তো কাউরে অ্যালাউ করতেই পারে যে আচ্ছা আমার চেয়ারটা উঠাই লয়ে যাও, এটার মধ্যে তো হ্যাঁ 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 সর্বশক্তিমানের কোনো কন্ট্রাডিকশন তৈরি হয় না। এটাই তো বলতে চাচ্ছেন। জি জি জি, এটাই ফারাজ তো ভাই নাকি? বুঝতে পারছি। আচ্ছা আমি এটা পড়ি নাই, আমি ওই যে আরজ আলী সমীপ আরিফ আজাদ মারিফ আজাদ এটা পড়ি নাই। বাট এইটা অ্যাকচুয়ালি সমস্যা আছে, এইখানে আসলে সমস্যা আছে। মানে আমি আম, আরজ আলী সাহেবের ইয়েটা বলবো না, আমি নিজেটার মতো বলবো যে ধরেন আল্লাহ কি একটা সীমিত ব্যক্তি, মানে সীমিত সত্তা নাকি অসীম সত্তা? হুম। অসীম সত্তা। অসীম সত্তা কি একটা সীমিত আরশের মধ্যে থাকতে পারে? ভাই একটু আমার জন্য ভাই কষ্ট হয়ে যেতে দেবে, আমি আবার একটু মানে। ধরেন একটা সার্কেলের কথা চিন্তা করেন, একটা সার্কেল, আপনি সবচেয়ে বড় একটা সার্কেল চিন্তা করেন, যত বড় সার্কেল হতে পারে, হ্যাঁ হ্যাঁ। আনইমাজিনেবল বড় একটা সার্কেল। হুম। হুম। ওই সার্কেলটা বড় হবে নাকি আম, ওই সার্কেলটা বড় হবে নাকি অসীমত্ব বড় হবে, আ- ইনফিনিটি বড় অ- হবে? ভাই অসীম বড় হবে, মানে সার্কেল থেকে। অসীম বড় হবে। অসীমকে কি সবচেয়ে বড় একটা সার্কেলের মধ্যে ফেলানো যায়, মানে অনেক অনেক বিশাল বড় একটা সার্কেলের মধ্যে ফেলানো যায়, বসানো যায়? না ভাই, মানে অসীম চলে যেতেছে যতবারই আমি বসানোর চেষ্টা করতেছি। অসীম আর বড় হবে তাহলে ভাই আল্লাহ কি ভাই আরশের মতো সীমিত জিনিসের মধ্যে থাকতে পারে? ভাই এটা মানে আমি আমি যেটা বলছি ওটার সাথে এটা রিলিভেন্ট। সরি। ওকে। মানে আমি একটা একটা পয়েন্ট বললাম এই জায়গায়। নাও আল্লাহ তো অসীম, রাইট? ফেরেশতা কি অসীম ভাই? না না। ওকে। আপনি এটা চিন্তা করেন যে অসীম না, যারা অসীম না তারা কি অসীমকে ক্যারি আউট করতে পারে? অসীমকে অসীমকে তুলতে পারে? যে অসীম, জি জি। যে খারাপ যে ভাই, আচ্ছা অসীম ভাই, আমি ভাই জানি না তাকে ভাই, আমি অসীম হ্যাঁ, অসীম না এরকম চারজন মিলে তুলতে পারে? না 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 না, তুলতে পারো না। না সে বুঝতে পারতেছে না সে তুলতে পারতেছে, তাহলে ভাই যক্তি। ডট রাহুল, ডু ইউ ওয়ান্ট টু একসেপ্ট আর আমার বিরুদ্ধে কিছু বলতে চান? ভাই আমি মনে হয় বিষয়টা যে মানে জানতে বইয়ে এই যেটা ব্যাপারে ছিল। হ্যাঁ। এই ব্যাপারে কি- হ্যাঁ এই ব্যাপারেই। ইটস ডিপেন্ড অন দ্য পার্সনটা গুণাবলীটাকে অসীম পাবে না সবকিছুই অসীম পাবে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এটা ডিপেন্ড করে মানে আসল কথা যে ধার্মিক আছে তার কিরকম থিঙ্কিং আছে গডের ব্যাপারে। একজন একজন মুসলমান কি বলতে পারে যে ভাই আমার গডের শুধুমাত্র ইয়েগুলোই অসীম, আমার গডের শুধুমাত্র হচ্ছে আপনার গুণাবলী অসীম, কিন্তু সে নিজে আসলে অসীম না, এরকম কি বলার মতো কোনো রাইট আসে মুমিনদের? ভাইয়া কিন্তু আমার মুমিনরা মনে হয় বলতে না। পারে, ভাইয়া মুমিনরা বলতে পারে যে আমার গড মানে আল্লাহ লজিক দ্বারা এক্সপ্লেনেবল না, লজিক গডের উপর মানে খাটে না, তার মানে ইউ আর গড কমিটিং আ গডটা জেনোসাইড ইললজিক্যাল। অন গড। গডটা ইউ আর কমিটিং ইললজিক্যাল। আ জেনোসাইড। আপনি লজিক দ্বারা গডকে জেনোসাইড চালাচ্ছেন, এটা বলতে পারে কেউ। এগুলো হচ্ছে প্রবলেম। সবাই বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আর ভাই এমন হইতে পারে যে মানে আমি আসলে বিষয়টা বই থেকে তুইলা ধরতে পারিনি, আমি দোনো জায়গা দুই জায়গার নিশ্চয় কথা নিশ্চয় বলছি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। জি। বা আমারও এক্সপ্লেনেশন বলতে থাকতে পারে যদি আরিফ আজাদ কখনো লাইভে আসে, তাহলে ওটা নিয়ে আলোচনা করা যাবে। সে মনে করে কিনা যে এরকম এরকম মনে করতে পারে কিনা যে ধরেন এই যে কমেন্টটা করছে আল্লাহ নিজে অসীম হইলেও তার পাশে অসীম।
এটা মানে ভাইয়া ইমাজিন করেন নিচ থেকে ক্যান্ডি দিত, উপর থেকে অসীম। আল্লাহ ইজ লাইক বেবলেট। আসল কথা ফারাজ ভাই অনেক কিছু মানে দাঁড়ায় না, তারা বলে গড, তাদের গড সময়ের বাইরে, এদিকে প্রথম দিন এটা করে, দ্বিতীয় দিন ওটা করে, তৃতীয় দিন ওটা করে, জিব্রাইলকে পাঠাচ্ছে, তারপরে আবার আবার অপেক্ষায় পাঠাচ্ছে। অপেক্ষায় বসে আছে, অপেক্ষায় বসে হ্যাঁ, আছে কখন অপেক্ষায় হচ্ছে বসে আছে। জাহান্নামে পাঠাক। আচ্ছা মানে ফারাজ ভাই, ফারাজ ভাই আমাকে কি ভাই মানে সুযোগ দেওয়া হলে আমি আরেকটা কথা ভাই আপনার জাস্ট মানে বলি ভাই, শেষ নাকি ভাই, ভাই? শেষ, শেষ কথা আচ্ছা বলেন। ভাই কি চলে যাবো মানে চলে না যাবো শেষ, নাকি? শেষটা বলেন, আচ্ছা আচ্ছা লাস্টটা বলেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই আমি আমি যদি ধরে নিই, আচ্ছা মানে কোনো মানে ধর্মের কোনো আল্লাহ না, মনে করেন একটা আল্লাহ আছে, হ্যাঁ ভাই আপনি এখন ভাই বললেন না যে আল্লাহ আছে প্রমাণ দেওয়ার কিছু না ভাই, আমি জাস্ট বলি শেষ করি। ধরেন কোন একটা হ্যাঁ ভাই, সৃষ্টিকর্তা, ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা একজন সত্যি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আছে। এখন ওনার হইছে, ওনার ক্ষমতাটা এমন যে উনি আসলে মানে যা চিন্তা মানে ওনার ইয়া ছাড়া আর কি কিছুই হয় না, ঠিক আছে একবারে মানে কিছু ওকে, হয় না নাথিং। এখন এখন যে এখন যদি ওনার এটাও দাবি করা হয় যে ওনার আর কি শক্তি আছে, তাহলে কি ভাই এমন হয় যে মানে আসলে এই শক্তির দরকার কি ছিল? উনি তো মানে উনি ওনার ইচ্ছাই সব হইতেছে, তাহলে তাহলে কি শক্তিটা এখানে একটা মানে একবারে ফাও জিনিস না, মানে এরকম না ভাই? ইররেলেভেন্ট হয় কিনা, হ্যাঁ ওয়েল, হ্যাঁ হ্যাঁ। না এটা চিন্তা করতে হবে যে ওনার যদি, ওনার ইচ্ছায় যদি সবকিছু হয়, সবকিছু বলতে কি লোকাল ইউনিভার্সে সবকিছু, নাকি এটা একটু চিন্তা করে বলতে হবে। বাট মনে হচ্ছে যে এটা ইররেলেভেন্ট, দরকার নাই আসলে। ফর এক্সাম্পল, যখন আপনি গডকে সর্বশক্তিমান বলবেন, তখন তো গডকে হচ্ছে এরকম যে সময়ের মধ্যে বাউন্ডেড নয়, এটা আলাদা করে বলে দিতে হবে না। তারপর হচ্ছে আপনার আম, আহ, ধরেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এগুলো বলে দেওয়া অ্যাকচুয়ালি লাগে না, কজ আপনি তো একবারই বলতেছেন যে গড সর্বশক্তিমান, অমনিপটেন্ট। তো কিছু কিছু জায়গায় হয় যে যেখানে গডের অ্যাট্রিবিউট গুলা ইররেলেভেন্ট হয়ে যায় আর কি, দরকার হয় না, ওই একটা অ্যাট্রিবিউটে অনেক কিছু কভার করে আর কি। জি জি ফারাজ ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, শুভ আচ্ছা ভাই, ভাই যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ফারাজ ভাই। আমি ভাই ওকে, ঠিক টেক আছে ভাই। কেয়ার ভাইয়া, ভালো থাকেন তাহলে। ভেনাস আপু, আরো কি কন্টিনিউ করবো নাকি আজকের মতো ক্ষান্ত দিব? আপনার ইচ্ছা ভাইয়া। আমি আপনারা জিজ্ঞেস করলাম, দিবে আমার ইচ্ছে, বলেন বলেন। আমার আমার কিছু বলার নেই, কন্টিনিউ করতে পারেন আর এক দুজন যদি এক করতে চান। দুজন, আচ্ছা ঠিক আছে, একজন অনেক আগে থেকে যুক্ত আছেন, নন বিলিভার আপনাকে যুক্ত করা আছে, আমি উঠে বলবো। আরে ফারাজ ভাই, কি অবস্থা? জি ভাই ভালো, আশা করি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ, অনেকদিন পর আবার অ্যাড হইলাম। আচ্ছা, যে থ্যাংক ইউ জঙ্গিদের যুক্ত সাথে হওয়ার জন্য। জঙ্গিদের সাথে একটু আলোচনায় যুক্ত হই। জঙ্গিরা তো চলে গেছে। বোঝা যাচ্ছে না ভাই। চাইছিলাম যে জঙ্গিদের সাথে একটু আলোচনায় যুক্ত হই, কিন্তু ও জঙ্গিরা তো আচ্ছা, চলে গেছে। জঙ্গির সাথে, জঙ্গি তো আর আসলো না। এই একটা বিষয় মাথায় আসলো আপনাদের ওই যে কাবা ঘরের রিলেটেড ইয়ে নিয়ে, যে জি, এরা কাবা ঘরের ওই কালা বস্তুর চারপাশে ঘুরে আর ওটাতে চুমু খায়। এখন দেখেন এরা কিন্তু আবার এই স্টেটিজম বা ওই যে কি হোমো হেটারোসেক্সুয়ালিটি বাদে আর কোনো সেক্সুয়ালিটিতে বিশ্বাস করে না, এরা আবার ওটাতে গিয়ে চুমায়। ওদের সাথে হোমোসেক্সুয়ালিটি হেটারোসেক্সুয়ালিটি সম্পর্ক কোথায়? মানে বলতেছি যে হেটারোসেক্সুয়ালিটি বাদে অন্য কোনো সেক্সুয়ালিটি এক্সিস্ট করে, এটা তো তারা মানতেই চায় না, হুম, বুঝছেন? কিন্তু এরা আবার ওই যে আহ, কাবা টাবা এগুলাতে চুমায়, কোরআন শরীফ চুমায়। মানে এই রীতি তাদের পুরো পুরা মনে করেন। উম, এটাতে তো তারা সেক্সুয়ালিটি মনে করে না। এটা তো কোনো সেক্সুয়ালিটি না তাদের জন্য। এদের এগুলোর প্রতি তো তারা হর্নি না, যে চুমাইতেছে না প্যান্টের চেনটা করবে এখন, হয়নি ভাই। এরকম না তো। চুমানোর তাহলে পর কি ফারাজ ভাই পরে যে শুধুমাত্র জেনিটালিটা না ছেলে ছেলে এরা এরা লিটারালি হর্নি ফিল করে ওগুলার প্রতি। না, আই থিংক হর্নি ফিল করার কিছু নাই, কারণ এটা হলো লাইক ওগুলো অনেক হর্নি ফিল আবেগের করা জায়গা ভাই, ছাড়াও তো বুঝছেন। কিস করে। নন বিলিভার ভাই, যেমন মনে করেন, ধরেন, ধরেন যখন একটা সেকেন্ড, ধরেন মনে করেন যখন আপনার আম, যখন মনে করেন আপনি কোনো একটা বড় সমস্যা, মনে করেন আপনি বাইক চালাচ্ছেন, হ্যাঁ, বাইক চালাতে চালাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা আপনি দেখলেন যে আপনার পছন্দের মানুষ হচ্ছে তার পায়ের উপর দিয়ে একটা গাড়ি উঠে গেছে, অবস্থা খুবই খারাপ। আপনি কিন্তু আবেগে পড়ে যাবেন যে হে আল্লাহ, কে আছে আমার বাঁচাবো, কে আছে আমার ইয়াদের বাঁচাবো, একটা বিশাল বড় আবেগের মধ্যে পড়ে যাবেন, এবং আপনি চাবেন যে যে কোনো ভাবে আপনার কাছের মানুষটার জন্য একটা রিকভারি হয়। এবং আপনি যত বড়ই নাস্তিক হন, আপনি কিন্তু মানে আহ, আমি গ্যারান্টিতে বলবো না, মনে হতে পারে যেহেতু আপনাকে ওই আল্লাহ বিল্লাহ বিশ্বাস করে বড় করছে, আপনি ওই আল্লাহ বিল্লাহকেও মনে ভুলে রাখতে পারেন, এটাও হতে পারে। আর ঠিক তেমনি যে একজন থিয়েস্ট মানুষ, বিশ্বাসী মানুষ যখন এইসব জায়গায় যায়, তারা ওই আবেগ দিয়েই ইয়ে করে, আবেগ দিয়েই চিন্তা করে, ওখানে তারা অ্যাকচুয়ালি অনি হয় না। কয়েকজন অতি উৎসাহী, ধরনের কামলা কুমলা যেগুলো আছে আশেপাশে, কামলা যায় ওই জায়গাগুলো ইয়ে দেখলে মনে হয় হর্নি, বাট
আবেগটা অনেক বেশি থাকে। তারা তারা মনে করে যে তারা তাদের পরিবারের সাথে মৃত্যুর পর তাদের পরিবারের সাথে জান্নাতে মিলিত হইতে পারবে, তাদের পরিবারের সাথে সারা জীবন একসাথে থাকতে পারবে। এই যে একটা বড় ধরনের আবেগ, বড় ধরনের একটা ইচ্ছা, এবং অনেকে যায় ধরেন আপনার বিভিন্ন ধরনের তাদের পাপবোধ থেকে, নিজের পাপবোধটা যেন আল্লাহ দূরীভূত করে দেয়। অনেকে তার আম, অনেকে তার মনে করেন তার কাছের মানুষকে, ধরেন তার ছোট বাচ্চাকে হারাইছে, ছোটবেলায় হারা গেছে, তার হারা গেছে বলে দুনিয়া থেকে চলে গেছে, ওই বাচ্চাটার জন্য দোয়া করতে যায়, যে আল্লাহ আমার বাচ্চাটা দেখে রেখো। এরকম অন্ধবিশ্বাসের জায়গা তো ভাই, আবেগের জায়গা তো, এখানে আবেগ দিয়ে যায়। বাট আপনি যে ওটাকে ইয়ে করতেছেন হর্নির সাথে, আমি এটার সাথে একমত না আসলে, যে এটার সাথে হর্নিনেস এর আমিও কোনো সম্পর্ক আছে। এটা অ্যাড করতে চাই, মানে কিস করার সাথে হর্নিনেস এর রিলেশন নেই। কারণ আমরা মনে করেন আমরাও কিন্তু যখন আমাদের বাচ্চাদের মনে করেন, আমি যে আমার পেট, আমার একটা পেট আছে, ওকে আমি কিস করি, এর সাথে কি আমার হর্নিনেস এর কোনো সম্পর্ক আছে? বাবা-মা তার বাচ্চাদের কিস করে, বা এটা আরো অনেক কিছুর ক্ষেত্রে আমরা অনেক সময় করি, যেটার সাথে আসলে হর্নিনেস এর কোনো সম্পর্ক নাই। তো কিসিং অ্যান্ড হর্নিনেস এটা আলাদা বিষয়। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, আমি ফারাজ ভাইয়ের ওই কথার সাথে ডিসএগ্রি করি যে মানে অনেক সময় মানে কি বলে, অ্যাথিস্টরা আল্লাহ বিল্লাহ বলতে পারে। আই থিংক বলার জন্য অনেকে বলতে পারে, লাইক যেরকম কারো একটা অ্যাকসেন্ট থাকে কিছু হলে, ও মাই গড বা আল্লাহ এটা। বাট আই থিংক বিলিভটা হলো একটা স্পন্টেনিয়াস ফ্যাক্ট। স্পন্টেনিয়াসলি যদি বিলিভ না আসে, আই গেস ইন ওর্স্ট কেস সিনারিও এই বিলিভটা আসে না। যেরকম বিলিভটা এরকম আসে না যে স্পাইডারম্যান আমাকে বাঁচাবে, সুপারম্যান আমাকে বাঁচাবে। এই জিনিসটা যেরকম মানে আমার এটার কাছে জন্য স্পন্টেনিয়াসলি। ভেনাস আপু, যখন আপনাকে ওই আপনাকে তো ধরেন স্পাইডারম্যান পড়াই, স্পাইডারম্যানের উপর বিশ্বাস রাখা ছোটবেলা থেকে বড় করা হয়নি, রাইট? বাট আপনাকে একটা গডের উপর বিশ্বাস করা ইয়ে করা হয়েছে। এই যে মুমিনদের একটা প্রচলিত কথা আছে যে মাঝ সমুদ্রে যখন ঝড় হয় তখন কেউ আস্তিক হ্যাঁ, নাস্তিক থাকে স্যাটায়ারে না। করে নিছিল আর কি। সেটা করে বলে, বাট হ্যাঁ, এটা ইন সাম সেন্স কিন্তু সত্য। কি কি জন্য এটা হ্যাঁ, সত্য? হ্যাঁ। আই কেননা এগ্রি কেননা যে ভাইয়া, বাচ্চাদেরকে ওই ছোটবেলা থেকে ওই কন্ডিশনেই বড় করা হয়েছে যে ওই ক্ষেত্রে যখন তুমি দেখবে যে সব দরজা বন্ধ হয়ে গেছে, গডের কাছে যাবে, গডের কাছে বড় আছে, হেল্প করার মতো ইচ্ছা আছে, তার কাছে পাওয়ার আছে, তার কাছে উইল আছে, তোমার জাস্ট চাইতে হবে, মন করে চাইতে হবে, গড তোমাকে হেল্প করবে। ওই ওকে জিনিসটা যখন ফারাজ ভাইয়া, ছোটবেলা থেকে আই বছরের এগ্রি পর ওয়ান বছর দ্যাট। আপনাকে দিবে। আই এগ্রি ওয়ান দ্যাট কি মানে এটা ছোটবেলার, মানে ছোটবেলা যে ফ্যামিলিতে বড় হয়েছে তার উপর অনেক বেশি ডিপেন্ড করে। সো হ্যাঁ, এটা এরকম এরকম অনেক ফ্যামিলি আছে। আই গেস আই মিন আমি নিজে, আমার নিজের ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে মোস্ট অফ, আমি ছোটবেলা থেকে কোনো সময় রিলিজিয়াস এর সাথে কানেক্টেড ছিলাম না। দ্যাটস ওয়াই আমার মধ্যে মানে ওইরকম কোনো স্পন্টেনিয়াস কখনো কোনো কানেকশন হয় না। দ্যাটস ওয়াই আই মেবি ডু নট বিলিভ ইভেন লাইক ওর্স্ট কেস সিনারিও, আমার লাইফের সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও, সেই ক্ষেত্রেও আমার গডের কথা মনে আসে নাই। সো আই ক্যান জাস্ট সে দ্যাট আই থিংক এটা ফ্যামিলি থেকে আসে। হ্যাঁ, কারণ মেবি আমার গ্রো আপটার সাথে আমার কোনো কানেকশন ছিল না। আচ্ছা ভিনাস আপু, আপনার মানে এই বিশ্বাস ওঠার ট্রিগার পয়েন্টটা কিরকম ছিল? ভাইয়া, টু বি ভেরি অনেস্ট, আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে আমি এই মানে একটা ইন্টিগ্রেটেড বিশ্বাস খুব একটা আমার কখনোই ছিল না। আমি খুব ছোটবেলা থেকেই আমার মানে একজন প্যারেন্ট, আমি অবশ্যই বলব আমার একজন প্যারেন্ট অনেক আগে থেকেই নাস্তিক। আমি ছোটবেলা থেকে তার সম্পর্কে জানি। যদিও সে কখনো বলে না সে নাস্তিক, বাট সে ডেফিনিটলি বলে যে এগুলা সব আউল-ফাল কথা, এগুলা পড়ো, এগুলা পড়ে কোনো লাভ নেই। এবং আমার একজন প্যারেন্ট অবশ্যই রিলিজিয়াস। সো অ্যান্ড আমার বড় ভাই, সেও আমাকে ছোটবেলা থেকে যেটা শিখাইছে সেটা হলো এগুলা আউল-ফাল কথা। শুধু আমার একজন প্যারেন্টের কাছ থেকেই আমি যেহেতু রিলিজিয়াস কথাগুলো শিখেছি বা শুনেছি, তার জন্য আমার মধ্যে ওরকম ইনবিল্ট ইন্টিগ্রেটেড বিলিভটা কখনো হয় নাই হয়তো। তার জন্য আমার জন্য এটা কখনো হার্ড ছিল না। এটা খুব স্পন্টেনিয়াসলি আমার মধ্যে ছোটবেলা থেকেই বিষয়টা চলে গেছে। যখন আমার মানে নরমাল লজিক বুঝার একটা বয়স হইছে, অ্যান্ড আমার ভাইয়া বলছে যে এটা এরকম, এটা এরকম, এবং তখন থেকে আমার মনে হয়েছে যে এগুলা তো ফাও কথা। পড়ার জন্য পড়ি। অ্যান্ড তখন আমি অবশ্যই পড়তাম এগুলো, মানে আমার রিলিজিয়াস এর, বাংলাদেশে তো রিলিজিয়াস পড়াটা ম্যান্ডেটরি স্কুলে। তখন আমি পড়েছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এগুলো ভালো কথা। আমার তখন মনে হয় না এগুলো খারাপ। বাট আমার কখনো এরকম মানে ইন্টিগ্রেটেড বিলিভ ক্রিয়েট হয় নাই। মানে বিল্ড হয় নাই। সো আমার জন্য এটা খুবই ইজি ছিল। আচ্ছা আচ্ছা, আপনি প্রবাবলি একটু আগে ওই যে পোয়েট্রির কথা বলছিলেন কোরআনের ইয়েতে, তাই না? হ্যাঁ, কোরআন লাইক পয়েট্রিক রিদমে লিখা। হ্যাঁ, বেসিক্যালি মানে কোরআন না, এটা আপনার যত ওল্ড স্ক্রিপ্টে যাবেন সবগুলাই পোয়েট্রি। মানে ওই টাইমে অ্যাকচুয়ালি মানুষ গদ্য লিখতে পারতো না। গদ্যটা, বাংলা সাহিত্যের কথা যদি বলি, বাংলা সাহিত্যে গদ্যটা আসছে এই 1800 শতকের পরে। মানে এই রবীন্দ্রনাথ মাইকেল এদের হাত ধরে আসছে। এর আগে মনে করেন ওই ঈশ্বর কেন্দ্রিক এবং বেসিক্যালি পোয়েট্রি ফর্মে লেখা হইতো। এবং যারা পয়েট ছিল, কিছু নির্দিষ্ট পয়েট ছিল, এবং কবিতা লেখার রাইট ছিল না সবার আর কি। তো যারা পয়েট ছিল এরা হইলো বলতো যে আমি গত রাতে স্বপ্ন দেখছি ঈশ্বর এসে, ভগবান এসে আমাকে বলছে এইটা লিখতে, এরকম লিখতে, তার থেকে এই বাণী আসছে। মানে এরকম বক্তব্য দিয়ে তারা হলো তাদের পোয়েট্রি যেটা আছে ওটা হাজির করতো। তো এখন যেটা ইসলাম তো আমাদের এই অঞ্চলে জানেন আপনারা অনেক আগে ঢুকছে, মোগল টোগল থেকে শুরু করে বহু আগে। তো ইসলামে এই যে গদ্য লেখার বিষয় যেটা,
মানে উপন্যাস টাইপের গল্প, উপন্যাস, আর্টিকেল এই টাইপের লেখার যে বিষয়গুলা এগুলো ছিল না। এটার প্রমাণ এইভাবে পাওয়া যায় যে এত আগে ইসলাম বাংলা সাহিত্যের সাথে সংযুক্ত হওয়ার পরও বাংলা সাহিত্যে আমরা এই গদ্য লেখার প্যাটার্নটা বা গল্প লেখার প্যাটার্নটা পাই নাই। পাইছি কখন? ইংরেজের আসার পরে। এখন ইংরেজি সাহিত্যে আবার আপনার 1350-এর দিকেই গদ্য লেখার টিয়া ছিল, মানে রিচুয়াল ছিল, গদ্য টদ্য লেখা হইতো। ইংরেজরা যখন এই অঞ্চলে আসলো এরপরে মনে করেন আমরা এই যে বাংলা সাহিত্য গদ্যর ইয়াটা অ্যাড হইল। এখন আমাদের ইউনিভার্সিটি গুলাতে এই যে মানে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো আছে এখানে সাহিত্য নিয়ে যারা পড়ে তাদের ম্যাক্সিমামই দেখে, মানে আমার চলাফেরা তাদের সাথে দেখা যায় যে ম্যাক্সিমামই নাস্তিক। এবং আমি কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসর লেভেলে যারা আছে বয়স্ক, এরা প্রত্যেকটা নাস্তিক। ঠিক আছে? তো এই জিনিসটা কেমনে হইলো এটা যখন উদ্ঘাটন করতে গেলাম তখন দেখলাম যে একটা মানে ইন্টারেস্টিং পয়েন্ট আসে। সেটা হইলো গডের থেকে যদি এরকম কোরআন বাইবেল এগুলা এসে থাকে তাহলে গড ওই ফরম্যাটেই কেন লিখে পাঠাইলো যেই ফরম্যাটে আমরা, যে ফরম্যাটের বাইরে আমরা লিখতে পারি না। মানে আমরা শুধুমাত্র কবিতায় লিখতে পারি। ওই 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 টাইমে মানুষ শুধুমাত্র কবিতায় লিখতে পারে এবং গড ওই কবিতার ফরম্যাটে এটা লেখা পাঠাইছে, সেটা নিজের মতো মতো করে লেখা পাঠায় নাই। এটা একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে আপনার এই যে সাহিত্য নিয়ে যারা পড়ে তাদের নাস্তিক হওয়ার পিছনে। হতে পারে। I have no idea যে সাহিত্য নিয়ে পড়ে এটা ট্রিগার। আমি অ্যাকচুয়ালি সাহিত্য সম্পর্কে অতটা জানি না। আমি যে কোরআন পোয়েট্রি হিসাবে লেখা এটা আমি জাস্ট মানে এটা জানি। বাট আমি এত সাহিত্য নিয়ে জানি না। আমি সাহিত্য রিলেটেড পড়ালেখা করিনি। অ্যাকচুয়ালি কোরআন পোয়েট্রি হিসেবেই পোয়েট্রির মতো করেই লেখা। এবং কোরআন না শুধু, যতগুলো ধর্মগ্রন্থ পাবেন আপনি সব ধর্মগ্রন্থ পোয়েট্রি করেই লেখা। ওকে, বাট আই গেস অনেক আগে, আই মিন অনেক এইজ আগে যখন আমাদের কাছে টেকনোলজি আচ্ছা ছিল না, ঠিক আমরা আছে টিভি ভাই, দেখতাম আর না, লম্বা রেডিও না শুনতাম করি। না। সাপোজ হ্যাঁ, আর ওকে লম্বা ভাইয়া। না করি, ঠিক আছে ভাই। নমিলা ভাই তাহলে থ্যাংক ইউ। আচ্ছা কথা বলে ফারাজ ভাই, ভালো লাগলো। এই অমিতদার কি রিসেন্টলি যুক্ত হওয়ার কোনো ইয়ে আছে আগামী কোনো লাইভে টাইভে? আমি তো বলতে পারি না ভাই, অমিত ভাই যুক্ত হতে পারবে কিনা। মানে এর তো স্কেডিউল করে না এরকম র্যান্ডম? না ওনার তো উনি তো যখন মনে করেন দেখে যে অনেক মেটে আছে তখন আসে, বুঝছেন। হিন্দু তো আচ্ছা লোকই লুচ্ছে আর কি। তাহলে আজকে কেন আসলো না? ওই যে আজকে বেডি মানুষ পাইছে অনেক, এই জন্য আসছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই। ভাই, আপনি ওকে অমিত ভাই। ভাই নক করবেন, অমিত ভাই নক করলে অমিত ভাই আছে। ঠিক আছে, ওকে। ওকে, অমিত ভাই বলে না দিতে পারে, বলছি হ্যাঁ, বলে কিন্তু পারছেন দেখে দিতে পারে। আই এম ডু নট লাস্ট ম্যান। ওকে জি ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে। ইউ আর ডু নট লাস্ট ম্যান, বল ভাই। I am the last man. And thank you, Faraz bhai, join করার জন্য। ফারাজ ভাই অ্যাকচুয়ালি জি ভাই হ্যাঁ জয়েন করার জন্য। ফারাজ ভাই অ্যাকচুয়ালি আহলে কোরআনদের নিয়ে যে একটা টপিক আসছিল ওটা নিয়ে বলতে যাচ্ছি। কোরআনে তো আমার মনে হয় পার্সেন্টেজটা আপনি ভালো বলতে পারেন, মোর দেন 20-25% সূরা কিংবা ভার্সেস গুলো ডাইরেক্ট প্রফেটের ডাইরেক্ট কন্ডাক্ট অ্যাক্টিভিটিস অ্যাকশনের উপরেই তো ইয়া হয়েছে, ভার্সেস গুলো আসছে। তাহলে শুধু কোরআন দিয়ে কিভাবে ওটাকে ইয়া করা যাবে, জাস্টিফাই করা যাবে? অবশ্যই ইভেন্টগুলোর প্রত্যেকটা ইভেন্টগুলোর একটা ডেসক্রিপশন তো লাগবেই। যেমন মারিয়ার সাথে ওনার যে মেটিং অ্যাক্টিভিটিস এর পর যে একটা ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। হ্যাঁ, তো তখন যে একটা আয়াত আসলো যে তোমার মনের ভাষণা তুমি লুকাচ্ছ কেন, আমি 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 তোমার জন্য যেটা হালাল করছি তুমি ওটা হারাম করার কে, এই ধরনের একটা আয়াত আসলো না? তাহলে এটাকে একদম লোন একটা ভার্স কিভাবে এই অ্যাক্টিভিটি ছাড়া কিভাবে জাস্টিফাই করবে, কিভাবে এক্সপ্লেন করবে, এটা কেমন হইলো এবং যেমনি এক্সপ্লেন করুক কেমনে বুঝবে যে তার এক্সপ্লেনেশনটা সঠিক। হ্যাঁ আচ্ছা সবার বলতেছেন যে যুক্ত হতে যাচ্ছেন, বাট ইয়া ভাই আপনি যুক্ত হন, সমস্যা নেই তো। আমি আপনার আইডিতে ব্লক করা, আমি জানি না আপনার আইডি ব্লক করা কিনা ভাই, আপনি দেখেন ডিফারেন্ট আইডি না যুক্ত হতে পারেন। এইটুকুই আমার বলার ছিল যে ওনার তো ডাইরেক্ট অ্যাক্টিভিটিস ডাইরেক্ট কন্ডাক্টের উপর যেহেতু ভার্সেস গুলো আসছে, ওনার এই যে ইভেন্টস গুলো যদি ডেসক্রাইবড না থাকে তাহলে কিভাবে বুঝবে এগুলো? আহলে কোরআন বলে আসলে এটা হইতেই পারে। বন্ডার এই জন্য আর কি ইয়া ভাই বলে মাঝে মাঝে যে আপনাদের
ইকবাল ভাই বলে যে আহলে কোরআন হচ্ছে নাস্তিক হওয়ার পথে, নাস্তিক হওয়ার যাত্রার একটা বাথরুম ব্রেক আর কি। যে তারা মানে হাদিস মাদিসের উপর এত বেশি ইনভেস্ট ভাই। হাদিসে যদি ভালো কথাই লেখা থাকতো তাহলে কি আপনার কি মনে হয় মুমিনের ইচ্ছাকৃত যে আপনার হাদিস হাদিস অমান্য করার হ্যাঁ কথা বলতে জেনুইন ইম্বারেস থেকেই বলতেছে যে না হাদিস পড়া যাবে না। এটা তো মানে ঠিক আছে ফারাজ ভাই। কনটেক্সটটাকে হাইড করার জন্যই বলে। আপনি যে বলতে চাচ্ছেন যে মারিয়ার সাথে যে কাহিনীটা হলো এই কনটেক্সটটা কিভাবে বুঝবে যদি অনলি কোরআন পড়ে? এই কনটেক্সটটা যেন না বুঝে তার জন্যই তো ওরা অনলি কোরআন পড়ে। তো আচ্ছা, তাহলে সেটা রিলেট করবে কিভাবে নিজেদের মধ্যে? তো ওরা তো আবার কোরআনের এইগুলো তো বিভিন্ন নিজেদের যে প্রাত্যহিক জীবনের সাথে রিলেট করতে ওটার চায়। উপরে যে ওটার উপরে যে ভাই ওটার উপরে যে এক এই আয়াত দ্বারা ঘৃণা ছড়াচ্ছে কিনা, দুই এই আয়াত আমি করে মানতে বাধ্য করতেছি কিনা, তিন এই আয়াত শান্তিপূর্ণ কিনা, চার এই ব্যাখ্যা মানলে আমি কি ইম্বারাস হবো কিনা। দ্যাটস ইট, আর কোনো কিছু দেখা দরকার নেই। ওনার ওনাদের সাথে যখন কথা বলতে গেছি বুঝছেন কি হুম। বলবো ভাই, তারা তারা একজন ইয়ে হয়ে আচ্ছা অথেন্টিসিটি তাদের মূল ইয়েটা হচ্ছে যে ভাই তারা তো অ্যাটলিস্ট কোপাকুপি করে না। তারা কোপাকুপি করে না, তারা মানুষের মারে না, অ্যাটলিস্ট মানে এটা নিয়ে হচ্ছে তাদের গল্প। আরে ভাই এটা তো মানে ডিফল্ট পজিশন হওয়ার কথা ছিল যে আমরা কেউ কোপাকুপি করবো না, কেউ মারামারি করবো না। তারা নিজেদের গর্বে গর্বিত যে অ্যাটলিস্ট তারা মারামারি করে না, তারা কোপাকুপি করে না, কাউরে মানতে বাধ্য করে না। এটা তো যে কোনো ডিফল্ট পজিশন হওয়ার কথা আছে ভাই আমি মারামারি করবো না, হ্যাঁ, কাটাকাটি করবো না। এইটা নিয়ে গর্বে দেখে তাদের বুক টুক ফুলে ওই আসে। রাইফেল ওয়ালার মতো, মানে কোনো প্রসঙ্গ নাই, সে এসে বলে যে আমি এখন খাইবার পাখতুনে গিয়ে রাইফেল চালাইছি। আরে বাবা, তুমি রাইফেল চালাইছো কিনা, কি করছো, কি করে তো রাইফেল, ওটা তো আমরা কেউ জানতে চাইনি। হাউ মিজারেবল দে আর অ্যাকচুয়ালি, বুঝি না। তুই ভাই আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে ভাই তুই দেখাবি তুই কত বড় জঙ্গি বাচ্চা জঙ্গি, ঠিক আছে। বোরকা নিচে কেন জঙ্গি হইতে হলো? বোরকা নিচে জঙ্গি হইতে হবে কেন? না, অ্যাকচুয়ালি ও যে ফেস দেখাইতে পারবে না সেটাও কিন্তু না। দে ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি, ওদের কিন্তু কোনো ন্যাংটা তো, দে আর নুড। ওরা যে কোনো সময় যে কোনো কিছু দেখাই ফেলতে পারে। ফেস দেখাইতে বললে আপনি হয়তো দেখাইও ফেলতে পারতো। ভাই ও, দেখাক না, আমার কথা হচ্ছে দেখাক অ্যাটলিস্ট আশেপাশে 4-5টা লোক জানুক যে জঙ্গির বাচ্চা জঙ্গি একটা আছে। কত বড় হ্যাঁ, প্রাউডনেস আপনার ওই পারপাসটা আমি বুঝতে পারছি না। কোন জায়গায় সে প্রাইড ধরে রাখে, তার প্রাইডটা একটু তো দেখা দরকার ছিল। প্রাইড মানতে সে গর্বে গর্বিত হয়ে আসছে। হ্যাঁ, শুধু শুধু এথিয়াস শুধু হচ্ছে শুধু কি হোমোসেক্সুয়ালরাই হচ্ছে গর্বিত না, সেও জঙ্গিবাদের গর্বে গর্বিত আসছে আরেকজন। ঠিক আছে, আই এম দ্য লাস্ট পারসন ভাই, থ্যাংক ইউ ঠিক ধন্যবাদ আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে টেক কেয়ার। আচ্ছা লাস্ট সম্রাট ভাইয়ের কিছুক্ষণের জন্য যুক্ত করি, তারপরে শেষ করে দিব। সম্রাট ভাই কি অবস্থা? ফারাজ ভাই কি খবর? অনেকদিন পরে আপনাদের লাইভ শুনতেছি আসলে। কি বলা যায়, আমি আসলে টেরই পাই নাই যে আপনারা লাইভ চলতেছে। তো আমি আবার নেটফ্লিক্সে করতেছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা দেখি আচ্ছা, যে কোনো কিছু চলতেছে কিনা। তো পরে আর কি আজকে অনেকে বলো এই লাইভের নোটিফিকেশন বলা যায় নাই অনেকের কাছে আর কি। হ্যাঁ, আমি আই থিঙ্ক পেয়েছি অনেকদিন ধরে নোটিফিকেশন মনে আজ। হয় আপনারা মনে হয় লাইভ করতেছেন না, মনে হয় সম্ভবত, মোর লাইকলি। হ্যাঁ আসিফ ভাই অনেকদিন পর লাইভ করলো আজকে। আচ্ছা আসিফ ভাইয়া কি আচ্ছা সামার ভাইয়া, ওই যে ভ্যাকেশন? আমি না ভাই হ্যাঁ ভাই বলেন। বলেন। ভেনাস আপু, আপনি মনে হয় ওইদিন আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন মনে হয়। একদিন আমি যুক্ত হয়েছিলাম, তো পরে না আপনি মানে আপনি লিখেছিলেন, আমি আপনাকে আসলে আগে থেকেই আমি আপনাকে চিনেছিলাম, আপনি আসাদ ভাইয়ের লাইভে জয়েন করতেন, আচ্ছা রাইট? তো ইয়ে ভাই দাম একটু ফুয়াদ ভাই যুক্ত হতে হচ্ছে 2 মিনিটের জন্য। ফুয়াদ ভাই বলেন, খুবই সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, বলুন ভাই। ফুয়াদ ফুয়াদ আচ্ছা উনি মনে বিজি আছে, বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সংশয়.com এ একটা লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা। ওখানে লেখাতে যিনি রাইটার একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটুক ছিলেন। তো আমার এর মানে এই দাবির পক্ষে উনি একটা হাদিসের রেফারেন্স এনেছেন। তো আমার এর এগেইনস্টে কিছু রেফারেন্স সহ মানে বলার আছে যে তিনি আসলে পেটুক ছিলেন না। এর এটা লেখক প্রমাণে আমার কাছে আসিফ কিছু ভাই না ভাই? রেফারেন্স আছে। হ্যাঁ, ফুয়াদ ভাই এটা লেখক আসিফ ভাই না? মেবি আছে। তাহলে ভাই ওটা লেখকের সাথে কথা বলেন, ঠিক আছে। এমনি তো ভাই আপনার ইন্টারনেট বলা ভাই আপনার সাথে কথা বলার তেমন একটা ইন্টারেস্ট নেই, আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, ওই রেফারেন্স টেফারেন্স নিয়ে আসিফ ভাইয়ের সাথে যুক্ত হন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
ওকে, বলেন সমর ভাই। হ্যাঁ, ফারাজ ভাইয়া আপনি একটা লাইভে মনে হয় গেছিলেন কয়েকদিন আগে। কয়েকদিন আগেই মনে হয় সম্ভবত। আমি অবশ্য লাইভটা দেখি নাই, গত কিন্তু পরশুদিনই মনে হয়, গত পরশুদিন, মোস্ট প্রবাবলি হ্যাঁ, পরশুদিনই হবে। তারা একটা ভিডিও আপলোড করছে আপনার নিয়ে আরকি, যে বিখ্যাত নাস্তিক। পালিয়ে গেল। তো আসলে এরকমই আরকি একটা। তো আপনাকে তো ব্যাক স্টেজ করে রাখছে। তো এটা না বলে আপনার বলতেছে যে পালিয়ে গেল। আমি তো বুঝলাম না কিছু। এরকম কেন করতেছে ওরা? আহলে কোরআনের ইন্টারপ্রিটেশন না ভাই, ওটা নিয়ে তো বেশি জাজমেন্টে যাওয়া যাবে না। ভাই আমি একদিন গেছিলাম, আমারও সেম অবস্থা করছে বুঝছেন। আমি একটা আয়াত ৩ টা আয়াত দেখাইতে বলছি, আমার ওই আয়াতগুলি না দেখায় অন্য আয়াত দেখাইতেছে। তো পরে আমি বললাম যে, "ভাই আমি তো বুঝতেছি না, আমাকে একটু বুঝায় দেন কি আয়াতটা পড়লেন।" তো আমারে দিছে ব্যাক স্টেজে পাঠায়া। মানে আমি বুঝলাম না যে এরা কি আসলে কি মানে আসলে আহলে কুরআন নাকি আম কি মানে আহলে কুরআনের কাহিনীটা কি? আমাকে একটু বলবেন ফারাজ ভাইয়া? আচ্ছা, ওইটা বাদে আমি আপনার যে একটা বলতে চাই, আপনি আম, আপনার সাথে কথা হচ্ছিল যখন, আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে ভাই এই আয়টা আবার বুঝাই দেন, এরকম কিছু একটা বলছিলেন। সে একটা বোঝানোর চেষ্টা করছিল, আপনি হয়তো বলার চেষ্টা করছিলেন এরকম যে আপনি কিভাবে বুঝলেন যে এই আয়াতে এইটাই বোঝানো হয়েছে, কিভাবে বুঝলেন আপনি, বা আপনার বুঝতে সঠিক এটা কিভাবে বুঝলেন, এরকম টাইপের কিছু একটা কোশ্চেন করছিলেন। আমি দেখছিলাম আপনার হ্যাঁ, আপনার হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ, আপলোড হ্যাঁ, করছিল, এরকম হ্যাঁ, হ্যাঁ, করছিল। তো এই যে আপনি যখন বললেন যে আপনি কিভাবে বুঝলেন আপনার বুঝটা সঠিক, আপনাকে এটা রেসপন্সে বলা হয়েছিল যে ভাই আপনি নিলে নিবেন, না নিলে না নিবেন, আপনি একসেপ্ট করলে করবেন আমাদের বুঝ, একসেপ্ট করলে করবেন, না করলে না করবেন, এটা আম, এটা আপনার উপরে আর কি। হ্যাঁ, তো এই হুম, কথা বলে আপনাকে করা হয়েছে, কিন্তু আপনি কিন্তু এটা জিজ্ঞেস করেন নাই তাকে যে আপনি নিবেন কি নিবেন না, এই কোশ্চেন জিজ্ঞেস করেন নাই। আপনি জিজ্ঞেস করছিলেন তাকে যে আপনাদের আহ, তারা যে আয়াত থেকে জিনিসটা বুঝলেন এটা যে সঠিক ইন্টারপ্রিটেশন, এরকম টাইপের কোশ্চেন করছিলেন যে আচ্ছা এইটা আপনাদের ইন্টারপ্রিটেশন, যে সঠিক ইন্টারপ্রিটেশন এটা কিভাবে বুঝলেন, এই টাইপের একটা কোশ্চেন করছিলেন। বাট আপনাকে সেই হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, না হ্যাঁ, দিয়ে হ্যাঁ, তারা চলে গেছে, এক্সাক্টলি। হচ্ছে নিলে নিবেন, না নিলে না নিবেন। এই হ্যাঁ, ধরনের দেখছি অ্যান্ড আমার লাইফ থেকে বের হওয়ার পরে আর কি, মানে যখন আমি তাদের লাইফ থেকে বের হয়ে যাই, যখন আমার নামে এরকম একটা পোস্টার আপলোড করে, তখন আমি আপনারটাও পাই আর কি, আপনার ওই ভিডিওটাও পাই, ওইখান থেকে আপনারটা দেখছি যে এই অবস্থা বসে আছে। আমি দেখাই একটু, আমার নামে পোস্টার বানাইছে, বিখ্যাত নাস্তিক কোরআনের কাছে কি কাছে হেরে পালালো, এনে আমার একটা ছবি দিচ্ছে, আমার ব্যবহার করার ছবি দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে এখানে আমার ব্যবহার করার ছবি দিচ্ছে একটা, আর দিছে একটা, হচ্ছে ওনাদের একটা ছবি দিচ্ছে। দেন পোস্টার বানাইতে তারা যতটুকু সময় কাটাইছে, যতটুকু সময় নষ্ট করছে, অতটুকু এফোর্টে যদি নিজেদের পয়েন্টটা নিয়ে চিন্তা ভাই করতো। এটা তো হাজার হাজার বার বলা হয়েছে যে বিগ ব্যাং এর আগের তথ্যটা আমরা জানি না। উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। ইভেন বিজ্ঞানীরাও এটা এখনো পর্যন্ত মানে বলছে যে অনেক বিজ্ঞানীরা বলছে যে জানে না বিগ ব্যাং এর আগে কি। তো মানে ভাই তারা কোন গান্ডুর সাথে আপনি কি নিয়ে কথা বলবেন? যে গান্ডু বলতেছে যে গড় পার্টিকেল আবিষ্কার করা মানে গড় আবিষ্কার করা, সেই গান্ডুর সাথে আপনি কি নিয়ে কথা বলবেন? তো এত লোয়ার টিয়ার চুনাগা, আমি মানে আচ্ছা আসিফ আমাকে ভাই তো একটু তার কনটেক্সট ব্যারোমিটার দিয়েছে যে আচ্ছা, আচ্ছা 1 মিনিট আমাকে একটু কনটেক্সটটা বলবেন? এটা কোন লাইভ? আমি এইসব লাইভ দেখি না কেন? আমি আচ্ছা মানে একটা আহলে কোন কোরআনের লাইভে গেছিলাম, বুঝছেন, আহলে কোরআনের একটা লাইভে গেছিলাম, তো ওনারা আজকে ভিডিও আপলোড করছে আর কি, এরকম টাইটেল দিয়ে যে কি জানি টিকটকে তো দেখালাম, ফরাজ ভাই আমাকে লিংকটা ভেনাস দিবেন। আপু, কোরআনের ভেনাস আপু কাছে আপনি চাইলে আপনিও হেরে যেতে পালালো পারেন। নাস্তিকের। ভেনাস আপু আপনি চাইলে আপনিও যেতে পারেন। এরা খুবই এন্টারটেনমেন্ট আচ্ছা মজার। খুবই লিংক ভালো ভালো কোথাতে হবে? মজার আমি মজার। জানি না। আমি জানি না। আমি এখন লিংকটা নিব ফরাজ ভাই থেকে। তারপর এন্টারটেইনমেন্ট। ভালোই চরম মজা পাবেন ওদের সাথে করলে, কথাবার্তা বললে। খুবই আমার তো প্রচুর হাসি পাইছে। ঠিক আছে? তো আমার তবে আবার বলে তবে একটা কাজ, তবে এটা ফর শিওর, হ্যাঁ, আপনি যে পালাবেন, হ্যাঁ এটা ফর শিওর, আগে থেকে ফোরকাস্ট, আপনি পালান বা না পালান, আপনি পালাবেন। এটাই আর আল্লাহর ভাই মর্জি। এই যে আমারে বারবার করে করে ব্যাক স্টেজে করে আবার আনে, আবার যখন আমি কোশ্চেন করি তখন আমার কথাগুলি অ্যান্সার না দিয়ে তাদের কথা আবার হচ্ছে আমার ভাই, ব্যাক স্টেজ বাড়ায়। আমি তো একটা উত্তর দিলাম, হ্যাঁ, তো আপনি আমার একটা প্রশ্ন হুম। করছেন, আমি তো একটা উত্তর দিলাম, এই উত্তর নিয়ে আপনি আবার খোঁচাখুচি করবেন কেন? এই উত্তরটা আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে মেনে নেবেন না কেন? আমার উত্তরের কোনো জাজমেন্ট আপনি নিতে যাবেন কেন? এই হচ্ছে গিয়ে তার মানে মূল ইসের বিষয়, তার মূল ক্ষোভের বিষয়। আমি একটা উত্তর দিচ্ছি, এটা নিয়ে জাস্ট হ্যাপি থাকেন, এটাকে আবার কোন ইয়ে করতে চ্যানেলে হবে, চলছে যাতা ফারাজ করতে ভাই হবে। এগুলো? এটার নাম হচ্ছে অনলি কোরআন রিসার্চ। সেটা আমি আমি সার্চ দিতে হবে। খুবই এন্টারটেইনমেন্ট পাওয়া যাচ্ছে না। ফারাজ আচ্ছা ভাই, ঠিক আছে, আমি লিঙ্ক পাচ্ছি। গড গড পার্টিকেল যে আচ্ছা তৈরি মানে আবিষ্কার করেছে, জি সে ফারাজ ভাই তো আমি কি নিজে বলেছে এটাকে গড পার্টিকেল না বলতে।
হ্যাঁ, উনি তো নাম দিতে যাচ্ছিলেন গড ড্যাম পার্টিকেল। ইট ওয়াজ সো ড্যাম হার্ড টু ফাইন্ড। এটার নাম হওয়ার কথা ছিল গড ড্যাম। আমি এটা এই যে মানে আমি আমার পয়েন্টে থাকার জন্য জাস্ট তারা জিজ্ঞেস করছিলাম যে ভাই আর ইউ রিয়েলি ট্রাইং টু ইমপ্লাই দ্যাট যে গড পার্টিকেল হ্যাজ টু ডু এনিথিং টু ডু উইথ গড? সে বলছে হ্যাঁ হ্যাঁ, গড পার্টি, এই জন্য তো তার নাম গড পার্টিকেল। আমি কি ওরে বাপরে বাপ, তাকে এটা নিয়ে মজা না করি, আমি যে পয়েন্টে আছি সেই পয়েন্টে থাকার চেষ্টা করি। কথা হচ্ছে ফারাজ ভাই তারা ভাইয়া পয়েন্টে থাকতে দিবে না। তারা হচ্ছে আমি একটা কোশ্চেন করছি, তারা কোনো একটা উত্তর দিছে, ওই উত্তরটা ইভ্যালুয়েশন করা যাবে না। তারা আমি একটা কোশ্চেন করছিলাম, তাদের একটা কোশ্চেন করতে হবে। তারা কোশ্চেন করছে, আমি কইছি ভাই এটা উত্তর আমি জানি না। কয় বিগ ব্যাং এর আগে কি ছিল? আমি কই জানি না। হ্যাঁ জানি না মানে কি? মানে আমি বলছি বিগ ব্যাং এর মাধ্যমে তো পুরো পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এটা তো আপনি বিশ্বাস করেন। তো এই বিগ ব্যাং এর আগে কি ছিল? আমি তার উত্তর দিলাম যে ভাই বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটা আমি বিশ্বাস করি না প্রথমত। বিগ ব্যাং এর আগে কি ছিল এটা আমি জানি না। হ্যাঁ, তার উত্তর হয় না। তার স্যাটিসফ্যাকশন আসে না। আচ্ছা ফারাজ ভাই, ওই যে তারা না, যে বললো যে সূরা আম্বিয়াতে নাকি বিগ ব্যাং এর কথা আছে, তো এইটা নিয়ে তো আসিফ ভাই, তারপরে মাতুব্বর আজাদ, অভিজিৎ ভাই এগুলো কত তো ভাই বছর আগেই আমাদের ওয়েস্ট অফ টাইম। ই করে। এগুলো তো আমাদের হ্যাঁ, ওয়েস্ট অফ টাইম যে আমি তো একটা আহলে কোরআনের সাথে এটা নিয়ে ডিবেট করতে যাব যে তার ইন্টারপ্রিটেশন সঠিক না, তারে তাফসির মানতে হবে, তারে কেন হাদিস মানতে হবে, এইগুলো আমি কেন একটা আহলে কোরআনের সাথে করতে যাব? ভাই আমি আমি আমার কথা একটা আপনি মনে হয় দেখছেন যে আমার যে ভিডিওটা কাট করছে, যে আমার কিন্তু পরে কিন্তু আহলে হাদিসের কাছে পাঠাই দিছে, বলে যে ভাই আপনি হুম, হাদিস আল্লাহদের কাছে যান, ঠিক আছে, আমার কাছে কেন কোরআনের ব্যাখ্যা নেবেন? তো আমি বললাম যে ভাই আপনারা যদি না দিতে চান বলেন, তাহলে হাদিস আল্লাহদের কাছে কেন পাঠাবেন? আম, তো আমি এটাই বুঝলাম না যে তারা কোরআনের ব্যাখ্যাটা তাহলে কিভাবে দেয়, তারা কি কোরআন সেটাই তো, থেকেই দেয়? মনের মাধুরী ছাড়া তো ওয়ে নাই আসলে। মনের মাধুরী দিয়ে ব্যাখ্যা দেওয়া কনটেক্সট ছাড়া, ধরেন হাদিস, তাফসির, সিরাত, শানে নাজুল, এগুলো তো কনটেক্সট, রাইট? যে আচ্ছা কি ফারাজ কারণে। ভাই, আমাকে কি কোরআনের দুইটা আয়াত সম্বন্ধে একটু মানে আমি একটু শেষ করে নিই সমর ভাই। ওকে। হাদিস, সিরাত, তাফসির, আম, তারপর মনে করেন শায়খ নজরুল, এগুলোর মধ্যে কি পাওয়া যায়? এগুলোর মধ্যে আয়াতের কনটেক্সট পাওয়া যায়। এখন যদি আপনি কনটেক্সট সরায় দেন, হ্যাঁ, তাহলে তো ভাই কোরআনের যে কোনো আয়াত কি জন্য নাজিল হয়েছে, ওটার মানে ওটার ব্যাখ্যাটা কি, ওটার ইন্টারপ্রিটেশনটা কি, সঠিক ইন্টারপ্রিটেশনটা কি, বা কাছাকাছি ইন্টারপ্রিটেশনটা কি, এটা বলার মতো কোনো ওয়েই তো নাই। আপনি যে কোনো আয়াত দেখায় বলতে পারেন যে ধরেন আম, শুরু করছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। এটা যে আল্লাহ যোগ মেরে বলে নেই, হ্যাঁ, এটা বলে যে শুরু করতে হবে, এই জিনিসটা যে আল্লাহ যোগ করে বলে নাই, আপনি কেমনে বুঝবেন? কনটেক্সট ছাড়াই দিলে আপনি কোরআনের কোন একটা আয়াত, যে কোনো আয়াত, এটার অর্থটা কি আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ যে ওখানে হুম। যোগ মারতেছে না, আল্লাহ যে তার উল্টা মিনিংটা বুঝাতে চাইতেছে না, কিভাবে বুঝবেন? কোনো ওয়ে নেই বুঝানোর। আচ্ছা ফারাজ ভাই, ফারাজ ভাইয়া, আমি একটা কোশ্চেন করি ফারাজ ভাইয়া। এই যে তারা মানে আপনাকে যে বললো গড পার্টিকেল আছে মানে গড এক্সিস্ট করে, তারা কি এটা বলতে চাচ্ছে গড পার্টিকেল হলো গড যে শিট করে, মানে শিট অফ গড, গডের পটি, এইটা দিয়ে তারা প্রমাণ আমি করতে তো চাচ্ছে? বলছিলাম গডের পাছা থেকে কিছু মাংস টাংস খুলে নিয়ে তো গড পার্টিকেল বানাইছে আর কি। মানে পটি করে চারদিকে পটি ছড়াচ্ছে, এটা কি প্রমাণ? গড আচ্ছা পুপ পার্টিকেল। জি, ভেনাস আপু, আমি কি এখানে একটা সম্পূরক কোশ্চেন করতে পারি আপনাকে? দাঁড়ান, সম্পূরক রাহুল ভাই কিছু একটা বলুন, রাহুল ভাই। আমি রাহুল আমি ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে উইদাউট কনটেক্সট, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? বলছি হ্যাঁ উইদাউট শোনা যাচ্ছে। কনটেক্সট, যেমন একটা কবিতার লাইন লাইন মনে পড়লো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপে। উইদাউট কনটেক্সট এটার মানেটা কি দাঁড়ায়? এটা কি কেউ বলা সম্ভব আদৌ? মানে কনটেক্সট ছাড়া আসলে কি বোঝাতে চেয়েছে লাইনগুলো, এগুলো তো কোনো রকম ভাবে বোঝানোর জায়গা দেখা যায় না এদের কাছে। ধরেন আপনি ধরেন এইটা আপনার কাছে হঠাৎ করে লাইনটা বললেন, এটা অনেকের কাছে মনে হবে যে না ভাই, তাও তো বোঝা যাচ্ছে যে ক্ষুধার রাজ্যে এটা জলমান, এটা ঝলসানো রুটি। নাও চিন্তা করেন আপনি মানে পুরোটা কন্টেক্সট যদি উঠায় ফেলান, মনে করেন কোন সে কোন দেশের কবি, এটা যদি আপনি উঠায় ফেলান, সে কোন সময় এটা করছে, এটা যদি আপনি উঠায় ফেলান, তখন ভাই এবং তারপর আপনি এস্টিমেশন লাগাতে পারেন এটা হচ্ছে মানুষের দ্বারা লেখা একটা কবিতা, মানুষ কি বুঝতে পারে। নাও চিন্তা করেন আপনি সব কন্টেক্সট ফেলা দিচ্ছেন, নাও চিন্তা করেন এটা আসে গড় থেকে, কেমনে করবেন ভাই যে সে লিটারালি এটা বলতে পারে ফাত্রামি করেন, কিভাবে বলবেন? কোনো একটা পার্টিকুলার ওই তো নাই যে আপনি বলতে পারবেন যে এই আমার ইন্টারপ্রিটেশনটা এই লাইন সম্পর্কে এটা হচ্ছে সঠিক ইন্টারপ্রিটেশন, কোনো ওয়ে নাই তো। ওকে, সম্রাট ভাই এটাই একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন। জি সমর ভাই সম্পূরক বলেন। মানেটা কি এটাই আমি জানি না আসলে, সম্পূরক কোশ্চেন মানেটা কি? অ্যাডিশনাল কোশ্চেন আহ, আর কি, ওকে, না না রিলেটেড না, ওই যে কোশ্চেন। মানে ফান রিলেটেড কোশ্চেন মনে হয় এটা। রিলেটেড কোশ্চেন।
মানে ওই কনটেক্সট এর পটি কনটেক্সট এর সাথে রিলেটেড। ওকে। পটি ওয়ার্ডটা কি বাংলা? পটি ওয়ার্ড বাংলা হবে কেন? তাহলে এটা মানে কি? শিট। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডটা আসছে কোত্থেকে আরকি? আমি সেটাই আরকি জানতে চাচ্ছি। এটা কি এমনি কোনো স্ল্যাং ওয়ার্ড নাকি? I have no idea. I have no idea. ও আচ্ছা, পটি আচ্ছা। এনিওয়ে পটি ওয়ার্ড আমি আচ্ছা, শিখেছি কোথা থেকে? আমি তো ঠিক অ্যাকচুয়ালি আছে। অ্যানিমাল পারি সেখান থেকে পটি ট্রেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিই। আচ্ছা ফারাজ ভাই, না আচ্ছা, আমি আমাকে ওই কোরআনের 16 নম্বরের 36 এই মানে 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের অর্থটা কি একটু বাংলা অর্থ বা ইংলিশ অর্থ কি একটু বলতে পারবেন 16-36 প্লিজ? আপনি পড়েন ভাই, পড়েন, অর্থ তো দেওয়াই হ্যাঁ, আছে হ্যাঁ, যেখান আমি থেকে তো পড়ছি ভাই। কিন্তু ওই লাইভে আমারে বলছিল যে ওই আরবি শব্দতে আছে কম। এখন কম মানে হইতেছে কমিউনিটি, নেশন না। কিন্তু ইংলিশে দেওয়া আছে নেশন। সো আমি তো কনফিউজড যে কমিউনিটি তো মানে এ তখন তো মানে আমি যদি এখন তারা যদি আরবি তখন তো আমাকে পড়তে নেশন বলে কনসেপ্ট ছিলই না, মানে কি নেশন কনসেপ্টে এক্সাক্টলি থাকারই কথা মনে হয়। হ্যাঁ। কিন্তু আপনি যদি তারপরও এখনকার কনটেক্সট এও যদি দেখেন যে বাইরের দেশে যেরকম ওয়েস্টার্ন ইউরোপ বা অন্যান্য যেসব দেশে বিভিন্ন মাল্টিকালচারাল পিপল আছে, তো তখন বলা হয় যে কমিউনিটি, তখন তো বলা হয় না যে নেশন। যে এই এরিয়াতে এই কমিউনিটি গুলি ওকে, অনেক বা কমিউনিটি দেন। পয়েন্টটা কি এখানে? হ্যাঁ, তাহলে পয়েন্ট হইতেছে যে তারা বলতেছে যে ওই আয়াতটার অর্থ হইতেছে যে মানে এরকম যে গড আরকি প্রত্যেক নেশনের জন্য মেসেঞ্জার পাঠাইছে। কিন্তু তারা বলতেছে যে এখানে প্রত্যেক নেশন না, কম মানে হইতেছে কমিউনিটির জন্য হবে। কমিউনিটি, কমিউনিটি কমিউনিটির জন্য। মোস্ট অফ কমিউনিটি বুঝাবে, হ্যাঁ কমিউনিটি বোঝানোর কথা। হ্যাঁ, ট্রান্সলেশনের সময় কমিউনিটি যদি বোঝানোর তো বুঝায়ও, জি, তো ওটা তো নেশনের সিনোনিমস হিসেবেও তো ধরা যেতে পারে, জানা নাকি? হতে পারে এটার জন্য আপনার কনটেক্সট দেখা লাগবে, তাফসীর পড়া লাগবে। মানে মেসেঞ্জার মানে কি নবী পাঠিয়েছে এটা বলতে চান? মানে কমিউনিটি বলতে তো ছোট কমিউনিটিও হয়, কমিউনিটিতে কোনো ইয়ে নাই, কমিউনিটিতে কোনো মনে করেন বাধা ধরা সিস্টেম নেই। আপনি বলতে পারেন ঢাকাইয়া কমিউনিটি একটা, আপনি বলতে পারেন হচ্ছে বরিশালা কমিউনিটি একটা, আলাদা আলাদা কমিউনিটি বলতে পারেন। হ্যাঁ, যেরকম আবার বলতে লন্ডন পারেন ইন্ডিয়ান কমিউনিটি, আপনি, পাকিস্তানি হ্যাঁ কমিউনিটি, আপনি এবার বলতে পারেন যে বাঙালি পুরো কমিউনিটি। বাংলাদেশি একটা কমিউনিটি ধরতে পারেন আপনি, আলাদা একটা হ্যাঁ, কম ধরতে পারেন, বা হ্যাঁ। ওই আশেপাশের যে সেভেন সিস্টার্স এদের নিয়েও আপনি একটা কম ধরতে পারেন, রাইট? আপনি ধরতে হ্যাঁ, তাহলে পারেন। যেই আমি তো কমিউনিটি এটাকে তো জাতি হিসেবেও তো এটার আমি যদি মানে একটা শব্দের তো ইয়ে করেন, অনেকগুলি জাতি সমার্থক হিসেবেও করা শব্দ যায় থাকে। একটু। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। জাতি হিসেবে করতে পারেন। তো তাহলে তো আমি তো কমটাকে তো কমিউনিটি এবং জাতি ২ টা হিসেবেই ধরতে পারি, যে ঠিক না? কমিউনিটি, তাহলে তো আমিও তো কমিউনিটি একটা রাইট। ভেগ, কমিউনিটি একটা তো ভেগ শব্দ, মানে ওটা তো মানে কোনো ইয়ে নাই যে উদ্দুরই শুধুমাত্র একটা কমিউনিটি, এটা বাইরের কমিউনিটির অংশ হবে না। ইফ দ্য হ্যাঁ, ওয়ার্ল্ড ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কমিউনিটি, একটা কমিউনিটি তারা ওইটাও হইতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে আমারে তো তারা রাইট আনসার দেয় নাই। আই ডোন্ট নো ভাই, আমার কনটেক্সট দেখা লাগবে। কোডা ইয়ে ভাই, সমর ভাই আজকে তাহলে শেষ করব। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। ওকে, আপনি বেনাস আয়াত আপু। নাম্বারটা বলেন, আমি একবার দেখে নিবনি। ১৬ ৩৬ 16-36, 16 ওকে। হ্যাঁ, হ্যাঁ, 16 আর ওকে ৩৬ ঠিক আছে সমর ভাই, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। আজকে তাহলে হ্যাঁ, বিদায় জানাই। এন্ড থ্যাংক ইউ। বিরাজ আপু, জি। জি ভাইয়া, থ্যাংক ইউ ফর অ্যাডিং মি এন্ড সবাইকে থ্যাংক ইউ আমাদের লাইভ শোনার জন্য এন্ড আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। গুড নাইট।